10টা কেঁপে ওঠে কলকাতা, কেঁপে ওঠে গোটা রাজ্য, কেঁপে উঠল পশ্চিমবঙ্গ, কেঁপে উঠল বঙ্গ রাজনীতিও। ভূমিকম্পে কাঁপার সঙ্গে এসআইআর কে জুড়ে কটাক্ষ বঙ্গ বিজেপির। পাল্টা তৃণমূল বলছে আসলে বিজেপির পায়ের তলার মাটি কাঁপছে। শুক্রবার সকাল 10:08 ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গ, কাঁপল বঙ্গ রাজনীতিও। ভূমিকম্পের সঙ্গে এসআইআর কে মিশিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করল বিজেপি। বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে, শুরু থেকেই তার বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপি খোঁচা দিয়ে লেখে, পশ্চিমবঙ্গে ভূমিকম্প হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি এসআইআর এর জন্য? জবাব দিতে তৃণমূলে দেরি করেনি, তারাও সোশ্যাল মিডিয়ায় লেখে আসলে বিজেপির পায়ের নিচের মাটি কাঁপছে। 2026-এর ভোটে যে তারা হারতে চলেছে সেটা বুঝতে পেরেছে। দিল্লির জমিদাররা চিন্তা করবেন না, এই কম্পন আপনাদের কাছেও পৌঁছবে। আপনাদের নেতা, দুর্ভাগ্যজনকভাবে তিনি দেশের প্রধানমন্ত্রী। তিনি শিক্ষা দিয়ে গেছিলেন 2016 বিধানসভা নির্বাচনের সময়, যখন পোস্তার উড়ালপুল ভেঙে পড়েছিল একটা অংশ। অ্যাক্ট অফ গড, ভগবান নাকি সাজা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ও মোদিবাবু, যখন আপনার গুজরাটে মোরবি নদীর উপর ব্রিজটা ভেঙে পড়েছিল, ওটা কি অ্যাক্ট অফ গড ছিল না অ্যাক্ট অফ ফ্রড ছিল? আসলে ভূমিকম্পটা তো হবে, আসলে এসআইআরও হবে। এসআইআর করবে বাংলার মানুষ, ভারতীয় জনতা পার্টির নামটাই মুছে দেবে, আর ভূমিকম্প টের পাবে 2026 সালের নির্বাচনের যেদিন ফল বেরোবে। এককালে ভোট এলেই জমে উঠত দেওয়াল লিখনের লড়াই, ছড়া কেটে কার্টুন এঁকে চলতো তু তু ম্যায় ম্যায়। গত কয়েক বছরে পাড়ার দেওয়ালের সেই লড়াই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে চলে গেছে। সেখানে লড়াই এমনই যে ভূমিকম্পও বাদ যাচ্ছে না। ভূমিকম্প নিয়েও রাজনীতি। নিউজ 18 বাংলা।